ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে রেল লাইন খুলে ফেলায় ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ভোর 5:30টা থেকে ঢাকা ময়মনসিংহ রেলপথে 12 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান, কখন নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে, কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা জানাবেন। 20 মিনিটে গফরগাঁও যে স্টেশন রয়েছে তার 2 কিলোমিটার আগেই আসলে রেল লাইন খুলে ফেলার কারণে এই জায়গায় মূলত অগ্নিবীণা এক্সপ্রেস তার ইঞ্জিন সহ দুটি বগি নিয়ে লাইনচ্যুত হয় এবং তারপর ঢাকা থেকে উদ্ধারকারী রেল এসে কিন্তু এখানে এইটা উদ্ধার করার 12 ঘন্টা পেরিয়ে গেছে এবং 12 ঘন্টা পরেও আসলে গফরগাঁও থেকে যেটি জানানো হয়েছে যে গফরগাঁও গত দুদিন আগেও এই রেল লাইনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং যার কারণে সেদিনও প্রায় 5 ঘন্টার উপরে রেল যোগাযোগ বন্ধ ছিল। ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী সকল ট্রেন আজকেও 12 ঘন্টার মতো বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে গফরগাঁওয়ের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবার আগ পর্যন্ত গফরগাঁও হয়ে ঢাকা থেকে যে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ছেড়ে আসা রেল রয়েছে তা আর গফরগাঁও দিয়ে প্রবেশ করবে না বা যোগাযোগ করবে না এবং আজ বিকেল থেকে ঢাকা থেকে জামালপুরগামী বা ময়মনসিংহ হয়ে অন্যান্য রুটে যে চলাচল করা যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প রুটে যোগাযোগ শুরু করেছে এবং গফরগাঁওয়ের যে রেল লাইন সেটি মূলত সচল হলেও যোগাযোগ কার্যক্রম এখনও চালু করা সম্ভব হয়নি, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন গফরগাঁও স্টেশন মাস্টার হানিফউদ্দিন এবং গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আতিকুর রহমান। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত গফরগাঁওয়ের যে বিএনপির মনোনয়ন বঞ্চিত এবং মনোনয়ন প্রাপ্ত দুটি পক্ষ রয়েছে, দুই পক্ষের সংঘর্ষের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত এই রুটে আসলে ট্রেন যোগাযোগ চালু করা সম্ভব হচ্ছে না, কারণ ট্রেন যোগাযোগ চালু করা সাপেক্ষে আবারও এখানে আক্রমণ হওয়ার শঙ্কা রয়েছে। আসলে এমনটাই জানিয়েছেন আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পরবর্তীতে তাদের নির্দেশনা অনুযায়ী রেল যোগাযোগ চালু হবে বলেও জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ গফরগাঁও থেকে সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে।